हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करছি সকলে ভালো আছেন। আজকের রেসিপি মাটন কিমা কোফতা কারি। মাটন খেতে পছন্দ করি না এমন মানুষ বোধহয় খুব কমই আছে, আর এই রেসিপিটা মেনলি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আমি যেরকম প্রসিডিওরে দেখাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটাকে প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। বেসনকে অবশ্যই ব্যবহার করার আগে শুকনো খোলায় ভেজে নেবেন, তাহলে বেসনের যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে যায়। মিনিট 3-4 সময় নিয়ে বেসনটাকে খুব ভালো করে এরকম ভেজে নিতে হবে। নিয়ে একটা পাত্রে সরিয়ে রাখবো। এখন নিয়ে নিচ্ছি 350 গ্রাম মাটন কিমা। আপনারা চাইলে পরিমাণে বেশি কম করতে পারেন। এবার একটা চপার নিয়েছি, হ্যান্ড চপার, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরকম কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো প্রথমে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালের যেরকম ঝাল খান সেই ওয়াইজ কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইভাবে হ্যান্ড চপারের সাহায্যে খুব ভালো করে প্রথমে মশলাগুলো চপ করে নেব। এখন এর মধ্যে কিমাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডার ইউজ করতে পারেন, তাতে কিন্তু অনেক বেটার হয়। আমি এখানে মিক্সার গ্রাইন্ডার ইউজ করলাম না বলে এইভাবেই যতটা সম্ভব চপ করা যায় করে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে করলে কিন্তু খুবই ভালো হয়। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে ভালো করে একটু চপ করে নিলাম। এখন একটা মিক্সিং বোলের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই রোস্টেড বেসনটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে নর্মাল পাউরুটিও দিতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ চাট মশলা। একদম শেষে দিচ্ছি সিদ্ধ করা আলু। 2 মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে এর মধ্যে দিলাম। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার একদম শেষে স্বাদ মতো লবণ, সামান্য চিনি আর এই গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার কোফতাগুলো ভেজে নেওয়ার পালা। ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এক এক করে কোফতার আকারে গড়ে কোফতাগুলো ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি আর ডিপ ফ্রাই করলাম না, শ্যালো ফ্রাই করছি। দুটো ব্যাচে আমি কোফতাগুলো ভেজে নেব। প্রথম ব্যাচে এই কটা কোফতা আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো রাখবো। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব ওভার ফ্রাই করবো না, হালকা গোল্ডেন ব্রাউন হলে এটাকে আস্তে আস্তে ভেজে উল্টে নামিয়ে নেব। দেখুন কোফতাগুলো এইরকম পর্যায় পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো একটা বাউলের মধ্যে তুলে দিচ্ছি। এইবার গ্রেভিটা বানানোর পালা। এখানে কয়েকটা আলু দিচ্ছি, এরকম সরু করে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আলুটা ভেজে নেব। আপনারা চাইলে আলু ছাড়া নর্মালও করতে পারেন শুধু কোফতাগুলো, তবে ভাত দিয়ে খাওয়ার জন্য এই আলুটা দিলে টেস্টটা একটু ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আলুটা যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ। খুব ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো খানিকটা ভাজা হলে একপাশে দিয়ে দিচ্ছি সরু সরু করে
কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। আলু আর পেঁয়াজ একসাথে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে দিলাম। দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নেব। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম লো রেখে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ। সামান্য একটু জল দিচ্ছি। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করব। ঢাকনা খুলে একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু চিড়ে নিয়েছিলাম। দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিলাম, যতটা গ্রেভি রাখবো সেই ওয়াইজ জল দেব। আবারও ঢাকনা খুলে রেখে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আর একটু সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলছি, একটু চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন পরিষ্কার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। গ্রেভিটাও খুব সুন্দর তৈরি হয়েছে। কাঁচা লঙ্কাটা একটু থেতো করে দিচ্ছি যাতে ঝালটা খুব সুন্দরভাবে বোঝা যায়। একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর যতটা গ্রেভি লাগবে সেই ওয়াইজ একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এক এক করে কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপর সার্ভ করব। খুব ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মাটন কোফতা কারি। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের মাটন কিমা কোফতা কারি। এখন একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। খুব কম সময়ে কিন্তু সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার নিজেরাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।